আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য একটি ত্রিকোণমিতি প্রশ্নের সমাধান নিয়ে আসছি। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020-এর 7 নং প্রশ্নের সমাধান। তো আমাদের প্রশ্নটি বলছে এ স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কট স্কোয়ার থিটা ইকুয়াল সি স্কোয়ার। এটা হচ্ছে যে 1 নং। 2 নম্বরের মধ্যে বলছে 1 বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ ইকুয়াল 2 প্লাস রুট 3। এখানে প্রশ্ন হচ্ছে দুইটা। তো ক নং প্রশ্নে বলছে থিটা সমান 30 ডিগ্রি হলে 4 কস কিউব থিটা মাইনাস 3 সাইন 2 থিটা এর মান নির্ণয় করো। খ নং প্রশ্ন বলছে প্রমাণ করো যে 1 বাই সাইন থিটা ইকুয়াল রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। গ নং প্রশ্ন বলছে সমীকরণ 2 নং থেকে এ এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমরা সরাসরি ক নং প্রশ্নের সমাধানে চলে যাই। ক নং এর মধ্যে বলছে যে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা আমরা লিখব যে দেওয়া আছে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটা সমান যদি 30 ডিগ্রি হয়, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে এই 4 কস কিউব থিটা মাইনাস 3 সাইন 2 থিটা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং এটা একটা মান বের করতে বলছে। তো এখন আমরা যেখানে যেখানে থিটা দেখব সেখানে সেখানে আমরা 30 ডিগ্রি লিখব। মনে রাখতে হবে ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস কোসেক কট এগুলোর সাথে যদি স্কোয়ার বা কিউব থাকে, থিটার মান বসানোর আগে এগুলোকে ব্র্যাকেটে নিতে হবে। তাহলে আমরা 4 টাকা রাখলাম, দেন আমরা কসটাকে ব্র্যাকেটে নিয়ে সাথে থিটা দিয়ে তারপর আমরা এটাকে কিউব করব। তারপর এখানে আমরা 3টা দিয়ে দিব, তারপর সাইনটা সাইনের জায়গায় থাকবে। তো যেহেতু পাশে 2 আছে, জাস্ট আমরা থিটার মানটা লিখব। তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে 4টা 4 জায়গায় বসে যাবে, কসের জায়গায় রেখে দেবো আমরা। এখন থিটা সমান এখানে বলছে 30 ডিগ্রি, আমরা 30 ডিগ্রিটা দিয়ে দিব, পাশে একটা হোল কিউব দিব, মাইনাস এখানে 3 এটা বসে যাবে। এখন এখানে 2 আর 3 কিন্তু গুণ আকারে, তাহলে আমরা দেখতে পারতেছি যে গুণ করলে 3 দুগুণা 6 মানে 60 হবে। তাহলে সাইন 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এরপর প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা করবো সেটা হচ্ছে 4টা 4 জায়গায় বসে যাবে। এখন আমরা দেখব কস 30 ডিগ্রি মান কত, ঠিক আছে? তাহলে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা আমরা চাইলে মুখস্থ করতে পারি অথবা ক্যালকুলেটর সাহায্যে বের করা যায়, অথবা অনেকে হাতে গণনা করেও মানগুলো বের করা যায়। এরপর মাইনাসটা দিয়ে দিব, দেওয়ার পর 3টা কিন্তু বসে যাবে। এখন আমরা দেখব সাইন 60 ডিগ্রির মান কত, ঠিক আছে? তাহলে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এখানে দেখা যাচ্ছে যে 4টা 4 জায়গায় থাকবে। তো এখন এই যে কিউবটা একবার √3-এর সাথে হবে, একবার 2-র সাথে হবে। তো আমরা জানি √2 অথবা √3 এগুলোর উপরে যদি কিউব থাকে তাহলে কীভাবে লিখতে হয়? √2-র উপর কিউব থাকলে উত্তর লিখতে হবে 2√2। ঠিক একইভাবে 3-এর উপরে যদি কিউব থাকে তাহলে লিখতে হবে 3√3। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু 4টা বসে গেল, তাহলে কিউবটা একবার √3-এর সাথে যদি হয় তাহলে আমরা লিখতে পারবো 3√3। দেন হচ্ছে যে এখানে যদি আমরা হিসাব করি, এখানে বিষয়টা হচ্ছে যে কিউবটা একবার 2-র সাথে হলে তাহলে 2-র উপর কিউব যদি হয় তাহলে 2 গুণ আকারে 3টা, তাহলে 3টা 2কে যদি গুণ করা তাহলে 8 হবে, ঠিক আছে? এরপরে এখানে এই যে 3 যেটা, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো 3কে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে লব দিয়ে গুণ করব। তাহলে উপরে হচ্ছে আমাদের 3√3 আর এখানে হচ্ছে 2। তো প্রিয় শিক্ষার্থীরা, যেটা করবো সেটা হচ্ছে এখন আমরা যদি দেখি এখানে এই যে 8 যেটা আছে এটা মানে কি, যেখানে 8 সেখানে মানে হচ্ছে বিষয়টা এভাবে না যে 4 × 2, তাহলে আমরা চাইলে কিন্তু 4 4 এভাবে কেটে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে উপরে থাকে 3√3 থাকে, নিচে একটা 2 থাকে মাইনাস, আর এখানে হচ্ছে 3√3/2। এখন যদি দেখি 3√3/2-এর আগে প্লাস, 3√3/2 মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা তো চলে গেল, তাই না? তাহলে ফলাফল হচ্ছে আমাদের 0। তাহলে ক নং প্রশ্ন সমাধান হচ্ছে যে 0।
এখন 2 নং মানে খতে বলছে আমাদেরকে প্রমাণ করো যে 1/sin থিটা ইকুয়াল √c² - b² ডিভাইডেড বাই c² - a²। তো এখানে আমাদের সমীকরণ হচ্ছে দুইটা। তো এখন গ নংয়ে কিন্তু বলছে যে 2 নং সমীকরণ থেকে a এর মান প্রমাণ করার জন্য। তো যেহেতু 2 নং থেকে আমরা a এর মান বের করব, তাহলে এখন আমাদের খ নংটা প্রমাণ করতে হবে 1 নং সমীকরণ থেকে। তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি। তাহলে আমরা উদ্দীপকটা লিখলাম, লিখার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে হর যেহেতু cos² থিটা আর এখানে হচ্ছে লব হচ্ছে কট। তা আমি চেষ্টা করব যে উভয় ভগ্নাংশের হরকে সেম করার জন্য, মানে কসে কনভার্ট করার জন্য। তাহলে আমি a² ডিভাইডেড বাই cos² থিটা এটা যেরকম ছিল সেরকম রেখে দিব, মাইনাস b² যেভাবে ছিল সেভাবে থেকে যাবে। cot² আমরা জানি একটা সূত্র থাকে, কটের সূত্র হচ্ছে যে cos² থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। মানে হচ্ছে যে টেনের সূত্রকে বিপরীতকরণ মানে ব্যস্তকরণ করলে কিন্তু কটের সূত্র পাওয়া যায়। টেনের সূত্র হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, ঠিক একইভাবে কটের সূত্র হচ্ছে যে টেনের সূত্রের বিপরীত কস থিটা বাই সাইন থিটা। এখানে c² আমরা যেভাবে ছিল সেভাবে দিয়ে দিলাম। এরপর যেটা আমি এখানে এটাতে কোনো কাজ করতেছি না, কারণ আমার লক্ষ্যই হচ্ছে যে উভয় ভগ্নাংশের হরকে সেম করে ফেলবো। মাইনাস এখন এটা কিন্তু একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ আর এখানে একটা ভগ্নাংশ। তো আমরা জানি ভগ্নাংশ মানে হচ্ছে যে ভাগ, আর ভাগকে গুণ করে সমাধান করতে হয়। তাহলে এই যে উপরে যে ভগ্নাংশটা সেটাকে আমরা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম। তারপর ভাগকে গুণ করে যদি সমাধান করতে হয়, যখন আমরা ভাগকে গুণ করে সমাধান করব তখন নিচে যে ভগ্নাংশটা থাকবে সেটা ব্যস্তকরণ হয়ে যাবে, মানে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তাহলে sin² যেটা ছিল সেটাকে আমরা লব করে দিলাম, আর cos² যেটা সেটাকে আমরা হর করে দিলাম। আর এখানে ইকুয়াল দিয়ে c² কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে a² ডিভাইডেড বাই cos² থিটা, এটাতে আর কোনো কাজ হচ্ছে না, এটা যেভাবে ছিল সেভাবে রেখে দিচ্ছি। এরপর মাইনাস এখন এই b² যেটা সেটাকে তো আর cos² দিয়ে ভাগ যাবে না। যদি ভাগ না যায় তাহলে আমরা b²টাকে উপরে তুলে দিব লবের সাথে গুণ আকারে, আর পাশে যেটা ছিল সেটা দিয়ে দেবো sin² থিটা, আর নিচে cos² থিটাটা আমরা যেরকম ছিল সেরকম রেখে দিলাম ইকুয়াল c²। তো এখন যেটা হচ্ছে সেটা আমাদের হর তো সেম হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা যদি লসাগু করি, তাহলে হর যদি দুইটা সেম থাকে তাহলে একটা লিখে দিলে হয়ে যায় cos² থিটা। এখন আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে cos² দিয়ে যদি cos² ভাগ করি, ভাগফল 1, 1কে যদি লব দিয়ে গুণ করা হয় তো লব হচ্ছে a², তাহলে a² মাইনাস এখানেও সেম হবে b² দেন হচ্ছে sin² থিটা। আরেকটা কথা মনে রাখা যায় সেটা হচ্ছে হর যদি দুইটা যদি সেম থাকে তাহলে লবের মধ্যে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ সূত্রটার কোনো প্রয়োজন নাই, যেটা যেভাবে আছে সেভাবে আমরা দিয়ে দিতে পারি। এখন এখানে আমরা cos²টা লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে কিন্তু প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইডে 1/sin থিটা, এটা মাথায় রাখতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে যেহেতু 1/sin থিটা, তাহলে এখানে কিন্তু সাইন আছে, কিন্তু এখানে একটা কস চলে আসছে। এখন এই কসকে আমাকে সাইনে কনভার্ট করতে হবে। তো সেজন্য আমরা একটা কাজ করতে পারি, a² যেটা যেভাবে ছিল সেভাবে রেখে দিলাম, উপরে লবে আমি কোনো পরিবর্তন করতেছি না কারণ আমাদের সাইন চলে আসছে। তো আমরা একটা সূত্র জানি যে sin² প্লাস cos² সমান 1। আমরা একটা সূত্র জানি sin² প্লাস cos² সমান হচ্ছে 1, আর শুধু cos² সূত্র হচ্ছে যে 1 মাইনাস sin²। কসটাকে এখানে রেখে দিলাম, সাইনটা প্লাস ছিল, যখন এই পাশে নিয়ে যাব তখন এটা মাইনাস হয়ে যাবে। তাহলে cos² সূত্র আমরা লিখতে পারি 1 মাইনাস sin² থিটা, ঠিক আছে, ইকুয়াল c²। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে উপরে আমাদের কোনো কাজ থাকবে না, a² বসে গেল মাইনাস b², দেন আমরা লিখবো sin² থিটা ডিভাইডেড বাই, সরি ডিভাইডেড বাই লাগতেছে না, এখন এখানে যে 1 মাইনাস sin² থিটা এটা কিন্তু ভাগ আকার আছে, হ্যাঁ হর মানে তো ভাগ। এখন সেটা আমরা পক্ষান্তর করে c² এর সাথে গুণ আকারে করে দিব। তো c² এর সাথে যদি 1কে যদি গুণ করা হয় তাহলে c² হবে, প্লাস মাইনাস মাইনাস c² কে যদি সাইন দ্বারা গুণ করা হয় তাহলে হবে c², আর এখানে হবে sin² থিটা। তো এখন আমরা যেটা করবো সেটা আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে আর কি। তো আমি এখানে এই যে sin² থিটা যেটা c² sin² থিটা, এটা এখান থেকে আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস ছিল এ পাশে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে c² এই যে এটা মাইনাস ছিল, এটা এই পাশে এসে কী হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে c² আর এখানে আমরা লিখবো sin² থিটা। এরপর এই sin² c² sin² থিটাকে নিয়ে আসছি আগে থেকে বাম পাশে যেটা ছিল সেটা এখন আমরা দিয়ে দিব b², তারপর হচ্ছে যে sin² থিটা ইকুয়াল।
এখন ডান পাশে আগে থেকে ছিল সি স্কোয়ারটা আমরা রেখে দিলাম, আর এ স্কোয়ার এটা প্লাস ছিল, সেটা হয়ে যাবে কি মাইনাস। ওকে, এখন আমরা একটা কাজ করতে, সেটা হচ্ছে উভয় অংশ থেকে এখানে আমরা সাইন স্কোয়ারটা কমন নিতে পারি। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা কমন নিলাম। কমন নেওয়ার পর আমাদের এখানে দেখা যাচ্ছে, এখানে সাইন স্কোয়ার নেওয়ার পর আর থাকে সি স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার নেওয়ার পর থাকে বি স্কোয়ার। দেন এখানে হচ্ছে যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটাকে রেখে দিলাম। এই যে সি স্কোয়ার মানে বি স্কোয়ার, এটা কিন্তু এখানে গুণ আকারে ছিল, এখানে আমরা যদি পক্ষান্ত করি তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আগে থেকে ছিল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই, এখন আমরা লিখতে পারি যে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে চলে আসছি। এখন এটার উপর রুট দেখাইতে হবে। তো আমরা তো এটা বেসিক্যালি সবাই জানি যে এখানে যদি স্কোয়ারের কাজ থাকে সেটা এদিকে পক্ষান্তগুলো রুট হয়ে যায়। তাহলে আমরা লিখব সাইন থিটা। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা পরীক্ষায় সহজ নিয়মটাই অ্যাপ্লাই করব, কারণ পরীক্ষায় আমাদের সময় কম, ওখানে মানসিক একটা চাপ থাকে। এখন আমরা যদি জটিলভাবে করতে যাই তাহলে কিন্তু অঙ্ক যদি না মিলে তাহলে বিপদ, সেজন্য সহজ নিয়মটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে স্কোয়ারটা আমরা রুট করে দিলাম, তাহলে আমাদের ফলাফল চলে আসছে। কিন্তু আমাদের উত্তরের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে যে রুট ঠিক আছে, সি স্কোয়ার মানে বি স্কোয়ার হবে লবের জায়গায়, আর সি স্কোয়ার মানে এ স্কোয়ার হবে হরের জায়গায়, আর এখানে 1/sin। তো এখন আমরা এটাকে ব্যস্তকরণ করে দিব, প্রতিটা সংখ্যা নিচে একটা 1 থাকে, তাহলে ব্যস্তকরণ করলে এটা হবে 1/sin থিটা। আমরা লিখলাম 1/sin থিটা ইকুয়াল, এখন যেহেতু এখানে ব্যস্তকরণ করছি এদিকেও ব্যস্তকরণ করে দিতে হবে, তাহলে রুট দিয়ে আমরা কি করব, এই যেটা হর ছিল সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা উপরে তুলে দিব, আর যেটা লব ছিল সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সেটাকে আমরা নিচে দিয়ে দিব। আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছে। দেখুন আমাদেরকে ক্ষতে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে 1/sin থিটা ইকুয়াল রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা কিন্তু এটা প্রমাণ করতে সক্ষম। তো এখন আমরা যদি গণক প্রশ্নটা দেখি, গণকের মধ্যে বলছে যে 2 নং সমীকরণ থেকে এ এর মান নির্ণয় করতে বলছে। তো 2 নং সমীকরণ কি বলছে, বলছে 1/cos a প্লাস সাইন এ ডিভাইড বাই কস এ ইকুয়াল 2 প্লাস রুট 3। এখান থেকে আমাদেরকে একটা এর মান বের করতে হবে। তো আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্নটা ছিল 1/cos a। হ্যাঁ, 2 নং সমীকরণের মধ্যে বলছে 1/cos a, এর হচ্ছে প্লাস সাইন এ ডিভাইডেড বাই কস এ, এটা হচ্ছে প্রশ্ন। আর এদিকে হচ্ছে যে 2 প্লাস রুট 3, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে 1/cos-এর জন্য আমরা একটা সূত্র দিতে পারি। তো আমরা জানি 1/cos সমান হচ্ছে যে sec a। হ্যাঁ, এগুলো সূত্র আসলে। হ্যাঁ, তো ত্রিকোণমিতিতে যে যত ভালো সূত্র পারো তার জন্য অঙ্কগুলো খুব সহজ হয়। এখন আমরা জানি সাইন থিটা বা সাইন এ ডিভাইড বাই কস এ, এটা একটা সূত্র হচ্ছে যে টেন এ, আর এদিকে আমরা যেভাবে চলে সেভাবে রেখে দিলাম। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা জানি স্যাক এবং টেনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকে। তাহলে আমরা সম্পর্কটা কি, যে স্যাক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, এটা একটা সূত্র। স্যাক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল কিন্তু 1। তো এখন যখনই কোনো অঙ্ক আসবে যে স্যাক আর টেনের যদি কোনো অঙ্ক আসে, এখানে যদি প্লাসের মান দেওয়া থাকে আমরা চেষ্টা করবো একটা মাইনাসের মান বের করার জন্য, তাহলে ওই প্লাস মাইনাসের কাজ করলে অঙ্কটা আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। তো এখন আমাদের হাতে যেহেতু স্যাক এ প্লাস 10 এর একটা মান আছে, এখন আমরা চেষ্টা করবো একটা মাইনাসের মান বের করার জন্য। তো সেটা করবোটা কীভাবে, ওই যে একটা সূত্র আছে আমরা সেই সূত্রটা লিখবো, যে আমরা জানি স্যাক স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান 1। এখন আমরা এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, এটা 1 নং সমীকরণ। এখন আমরা লিখবো এখানে আমরা জানি যে sec স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ, এটা সূত্র হচ্ছে 1। হ্যাঁ, তো এখন সেককে যদি আমরা এ ধরি, 10কে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার একটা সূত্র হয় এ প্লাস বি এ মাইনাস বি। তখন আমরা লিখতে পারি sec এ প্লাস 10 এ, এটা সূত্র। আর এখানে আমরা লিখতে পারি sec এ মাইনাস 10 এ ইকুয়াল 1। তো এখন এই যে প্লাসের মানটা কিন্তু এখানে দেওয়া আছে, sec এ প্লাস 10 এর সমান হচ্ছে 2 প্লাস রুট 3, মানটা এখানে দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখব 2 প্লাস রুট 3 ব্র্যাকেটে এই জিনিসটা লিখব, তাহলে sec a মাইনাস 10 a সমান 1। হ্যাঁ, আমি বলছিলাম না যে একটা মাইনাস মান বের করবো। এখন এই যে 2 প্লাস রুট 3 এটা গুণাকারে ছিল, তাহলে এটা পক্ষান্তর করে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে sec a মাইনাস 10 a, এটা মান হচ্ছে কি, এটা গুণ ছিল, ভাগ করলে 1 যাবে উপরে
আর 2 প্লাস রুট থ্রি আসবে কোথায়? নিচে। তো এখন মানটা আমাদের দরকার মাইনাসের মান। আমরা একটা মান বের করছি, বাট মানটা কেমন জানি মনে হচ্ছে। আমরা চেষ্টা করব যে কি প্লাসের মানটা যেরকম মানে গ্রহণযোগ্য 2 প্লাস রুট থ্রি, আমরা এটাকেও এরকম কিছু একটা বানানোর চেষ্টা করব। তো তখন আমরা করতে পারি যেটা, সেটা হচ্ছে যে স্যাক এ মাইনাস 10a, এটা লেখার পর এই যে নিচে যেহেতু প্লাস আছে, হ্যাঁ, আমরা জানি যে 2 এর বর্গমূল হচ্ছে কত? 4। আর 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাবে কত? রুট চলে গেলে 3 থাকবে, এবং এই দুইটার বিয়োগফল হচ্ছে কত? 1। তাহলে এই ঘটনাটা কখন ঘটবে? যখন আমরা 2 প্লাস রুট থ্রিকে -1 মাইনাস দ্বারা গুণ করব। তো গুণ করলে তো আমাদের উপর নিচে দুটোটা করতে হবে, সেজন্য আমরা কি করব? 1কে 2 মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করলাম। ঠিক একইভাবে 2 প্লাস রুট থ্রি যেটা, সেটাকে আমরা 2 মাইনাস রুট থ্রি দ্বারা গুণ করে দিব। তাহলে এখানে 2 মাইনাস রুট থ্রি যে বছর সেভাবে বসে যাবে। এখন এটা যদি আমরা একটা সূত্র ধরি, 2কে যদি এ ধরি, রুট থ্রিকে যদি বি ধরি, তাহলে a প্লাস বি এ মাইনাস বি, এটা একটা সূত্র হয়। সূত্র হচ্ছে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? এরপর 2 মাইনাস রুট থ্রি এটা বসে গেল। এখন 2 দুগুণা যদি 4 হয়, আর এখানে স্কোয়ার রুট যদি চলে যায়, এটা আমরা জানি যে স্কোয়ার রুট কীভাবে চলে যায়। 4 থেকে 3 গেলে 1, এখন নিচে তো 1-এর কোনো ভ্যালু থাকে না। তাহলে আমরা বলতে পারি যে আমাদের স্যাক এ মাইনাস 10a, এটার মান হচ্ছে কত? 2 মাইনাস রুট থ্রি। সুতরাং প্রিয় শিক্ষিত, আমি তো বলছিলাম যে আমাদের যেহেতু একটা প্লাসের মান আছে, আমরা চেষ্টা করবো একটা মাইনাসের মান বের করার জন্য। তারপর যোগ বিয়োগ করলে হয়তো অঙ্কটা মিলে যেতে পারে। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 আর সমীকরণ 2 আমরা যোগ করে পাই। এখন সমীকরণ 1-এ বলছে আমাদের স্যাক এ প্লাস 10a সমান হচ্ছে যে 2 প্লাস রুট থ্রি। আর সমীকরণ 2 যেটা বলছে সেটা হচ্ছে যে স্যাক এ, কিছুক্ষণ আগে যেটা আমরা বের করছি, স্যাক এ মাইনাস 10a, এটা মান হচ্ছে 2 মাইনাস রুট থ্রি। কারণ আমরা যদি যোগ বিয়োগ করি, এখানে যোগ করতে বলছে এখানে, তাহলে 10 চলে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, আর স্যাক হচ্ছে যে প্লাসে প্লাসে প্লাস, তাহলে 2 স্যাক এ সমান, এখানে রুট থ্রি চলে যাচ্ছে, 2 দিয়ে যোগ করলে 4 হবে, ঠিক আছে? এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে স্যাক এ, এটা রেখে দিলাম আমরা এখানে। এ 4 যেটা আছে এটাকে এখন আমরা 2 দিয়ে ভাগ করতে পারি চাইলে। তাহলে এই 4কে যদি, যেহেতু 2 এটা গুণ আকারে ছিল, তাহলে 4কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত থাকে? 2ই তো থাকে, তাই না? তখন আমরা দেখব যে স্যাক কত ডিগ্রির জন্য 2 সত্য। এগুলো আসলে ক্যালকুলেটরে বের করা যায়, যে যেভাবে পারি আমরা মানগুলো শিখে রাখার চেষ্টা করব। তো আমরা জানি যে কি স্যাক 2-র মান হচ্ছে 60 ডিগ্রি, মানে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখব স্যাক এ ইকুয়াল, তাহলে 2 এটা স্যাক কত ডিগ্রির জন্য সত্য? এটা হচ্ছে যে স্যাক 60 ডিগ্রির জন্য সত্য। তাহলে উভয় অংশকে যদি এখন আমরা স্যাক দিয়ে ভাগ করে পাই, তাহলে আমরা এখানে লিখব স্যাক এ ডিভাইডেড বাই স্যাক, শুধু স্যাক হবে, ঠিক আছে? আর এখানে হবে স্যাক 60 ডিগ্রি, আর এখানে হবে স্যাক, শেষ। তাহলে এখানে এটা চলে গেলে স্যাক এগুলো, তাহলে থিটা এর মান হচ্ছে 60 ডিগ্রি। অথবা আমরা বলতে পারি যে স্যাক এটা 60 ডিগ্রির সাথে গুণাকার ছিল, এটা যদি এখানে এসে ভাগ করে দেই, তা কিন্তু আমাদের উত্তরটা মিলে যাচ্ছে। তো প্রিয় শিক্ষিত, আমাদেরকে বলছে যে কি 2 নং সমীকরণকে ব্যবহার করে এ সমান কত ডিগ্রি সেটা বের করার জন্য আমরা সেটা বের করার চেষ্টা করলাম, এবং এটাই হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।